হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। চলো আজকে তোমাদেরকে আমাদের বাড়ির নতুন অতিথিদের সঙ্গে দেখা করিয়ে দিই। এই কাজটা আমাকে আমার একটা বোন দিয়ে গেছে। আর এই আমাদের বাড়ির নতুন অতিথি, এই গাছটা আর ওই গাছটা, এই দুটো গাছ। এই গাছটা এই সবে বসিয়েছে, এখন বড় হতে একটু টাইম লাগবে। আর তোমরা আমাকে কমেন্টে জানিও যে গাছগুলোর নাম কি। সকালবেলা তো আজকে প্রচণ্ডই বৃষ্টি হচ্ছিল, হঠাৎ করেই কাল রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে। মানে কাল রাত থেকে টিপটাপ করে পড়তে পড়তে মাঝরাতে মোটামুটি ভালোই হয়েছে। আর সকালে ভালোই বৃষ্টি হচ্ছিল। আজকে আমাদের দিদিদের বাড়ি যাওয়ার কথা ভাবছিলাম, হয়তো যেতেই পারবো না, কারণ এত বৃষ্টি হচ্ছিল। তো সেই জন্য সকালবেলা পটলের তরকারি করছিলাম, পটলের তরকারি দিয়ে মুড়ি খাবো বলে। আর এটাই দুপুরে খেয়ে নেব, তাই বেশি করেই করা হচ্ছিল। তো এত বৃষ্টি হচ্ছিল, মানে সকাল থেকে তো বৃষ্টি থামার কোনো সিনই নেই। তাই ঝুমাদি ফোন করেছিল যে তোরা টোটো বুক করে চলে আয়। আর কেউ যেতে চাইছিল না, মানে এত বৃষ্টি হচ্ছে কিভাবে যাবে এই নিয়েই সবাই চিন্তিত। আর ঝুমাদিদের বাড়ি অনেক দিন যাওয়া হয় না, তাই বাড়ির সবাই মিলে যাব বলে ঠিক করেছিলাম। আর সামনেই যেহেতু জামাই ষষ্ঠী ছিল, তো সবাই ঠিক করেছিল যে জামাই ষষ্ঠীর নেমন্তন্ন করে দিয়েই চলে আসা হবে। মানে পাপাই জামাই ষষ্ঠীর নেমন্তন্ন করে দেবে একেবারে। তাই সবাই মিলে ঠিক করেছিলাম যাব একসাথে, কিন্তু এরকম বৃষ্টি হলে কিভাবে যাব, তাই সবাই গাড়ি করেই যাব। কিন্তু যদি বৃষ্টি হয় তো টোটো করেই যেতে হবে, আলটিমেটলি কিছু করার নেই। তো আমি আজকে এইভাবে পটলটা করছিলাম কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, 10টা বেজে গেছিলো, তাড়াহুড়ো করে করছিলাম। তাই সব মশলা আলুর সাথে দিয়ে ভালো করে কষিয়ে তরকারিটা করে খেয়ে নিলাম। তারপর আমার একটা কাজ চলে আসে, তো আমি চলে যাই তাদের বাড়িতে কাজ করতে। মানে বেশি দূর না, বাড়ি থেকে আমার কাছে। দুটো কাজ ছিল আমার, দুটো ফেসিয়াল ছিল, আইব্রো ছিল দুটো। তো এই ফেসিয়ালটা আমি করেছিলাম ডক্টর রাসেলের উপটান ফেসিয়াল। তো এটা ওদের প্রোডাক্ট কেনা থাকে, আমি বাড়িতে গিয়ে করে দিয়ে আসি। তো ওটাই করছিলাম। মানে একটা বোন যে বললাম না আমাকে গাছ দিয়েছে, ওই ফেসিয়াল করছিল, ও আর ওর মা। তো ওদের বাড়িতে গেলাম, গিয়ে ফেসিয়ালটা করে দিয়ে এলাম। মানে ওর বোনটার ফেসিয়াল হয়ে গেছে আর কাকিমার ফেসিয়ালটা কমপ্লিট করলাম। তো আমি হালকা একটু আমার কাজ দেখালাম তোমাদেরকে। সবাই তো ভিডিও করা অ্যালাউ করে না, বাট কাকিমা কিছু বলেনি, আমাকে বললো ভিডিও করতে। তো সেই জন্য আমি ভিডিও করেছিলাম। তো তোমরা যদি আমার এরকম কাজ কিছু ভিডিও দেখতে চাও আমাকে কমেন্টে জানিও। আর বিউটি টিপস চাইলেও আমাকে কমেন্টে জানিও, আমি এই নিয়ে একটু ভিডিও করতে পারি। চলো দেখাই তোমাদেরকে কি লেভেলের বৃষ্টি হচ্ছিল, তোমরা দেখো, ভিডিওটা বুঝতে পারবে। এরপর দেখি দুপুর করে বৃষ্টিটা থেমে যায়। তারপর আমি আর মৌরি আমার বোন মিলে বিকেলবেলা বেরিয়ে পড়ি। কাকিমারা একটু দেরিতে আসে, তো আমরা চলে এসেছি। আর এখন আমরা এই বোন একটা ফিল্টার বার করেছিল, ওই নিয়ে হাসাহাসি শুরু করে দিই। আর যেতে না যেতেই দিদি আমাদের চিকেন পকোড়া দিয়ে দেয়, ওটাই আমরা দুজনে মিলে খাচ্ছিলাম। আমাদের চিকেন পকোড়া দিয়ে দিয়েছে, মৌরি খেয়ে রিভিউ দিচ্ছে। কেমন খেতে মৌরি? হ্যাপি? পক পক করে খেয়ে যাচ্ছে, দেখ না, খা না, তোটা খাওয়ার আমি ভিডিও আমারটা করে দিবি একটু। কত সস দিয়েছে রে, কেমন লাগছে? ভালো লাগলো। একটু খাই যেন বুঝতে পারবো। সব খেয়ে নিস না আবার। বলো। ভালো। গিয়ে থেকে আমরা খেয়েই যাচ্ছি। তারপর জামাইবাবু আবার এনে দিল আইসক্রিম, যেটা আমরা দুজনে মিলে আবার খাওয়া শুরু করে দিয়েছি। যেটা খেতে আমার খুব ভালো লেগেছে, কারণ অনেক দিন পর আইসক্রিম খাচ্ছি না, ওই কারণে। জামাইবাবুর বাড়িতে আসার ফল, কত কিছু খেতে পাচ্ছি। ভিডিওতে বলছি, এই যে জামাইবাবু।
হেভি টেস্টি। এটা হলো এক বছর পর আসলে এরকম খাতিরদারি পাওয়া যাবে, এক সপ্তাহ পর পর আসলে এরকম খাতিরদারি পাওয়া যাবে না। আমি আর মৌরি জামাইবাবুর সাথে প্রচণ্ড ইয়ার্কি মজা ঠাট্টা এগুলোই করছিলাম বসে বসে। আর তারপর জামাইবাবু আমাদের জন্য আইসক্রিম নিয়ে আসে, আর আমরা দুজনে কখন থেকে বসে আছি। আমার দিদির মেয়েগুলোকে দিদি পড়তে পাঠিয়ে দিয়েছে, সেজন্য প্রচণ্ড বোরিং লাগছে, কারণ ছুটকিটা থাকলে তো আলাদাই মজা লাগে। দাঁড়াও, ও আসবে যখন তোমাদেরকে দেখাবো ওর সাথে আমি কত মজা করি। সব খেলনাবাটি নিয়ে চলে আসে আমার সাথে খেলতে। চলো দেখো ভিডিওটা। আসলে দুদিন আগে আমাদের জামাইবাবুর এখানে গাজনের মেলা ছিল, সেদিনকে আমরা আসতে পারিনি, তাই জন্য জামাইবাবু আমাদের জন্য আইসক্রিম রেখে দিয়েছিল কিনে, এখন আমরা খাচ্ছি। কেমন লাগলো? জামাইবাবুর আইসক্রিমের স্টল বসিয়েছিল, যদিও এটা এখন কিনে খাওয়াচ্ছে। হেভি খেতে। এখন তোমাদেরকে দেখাচ্ছি আমার দিদি জামাইবাবুকে এখন একটু সেজে গুজে আসুক, ফ্যাশন শো করতে গেছে। ঠিক আছে, রাখছি, পরে দেখাচ্ছি পরে। এই যে আমার মুটকি দিদি, মুটকি বললে যা রেগে যায় না, এই যে সেই জন্য মুখ ঘুরিয়ে দাঁড়িয়েছিল। তো ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনজনে মিলে তারপর মায়েরা চলে আসে। আমরা আইসক্রিম খেয়ে বসেছিলাম, তারপর দিদি এসে আমাদের সঙ্গে একটু গল্প করছিল কাজ টাজ গুছিয়ে। তারপর মায়েরা চলে আসে, আর এসে সবাই মিলে গল্প করছিল। তারপর ছুটকি বড়কি দুজনেই পড়তে থেকে চলে আসে। একজনের নাম হলো পাখি আর একজনের নাম হলো জিরে, যেটা আমরা রেখেছি জিরে। এটা পাখি, পাখির সংসার। পাখি এটা কে তোর? এটা মুন্নি, কানা মুন্নি। এটা এইটা এটা ছুটকি। এটা কি তোর ফেভারিট? না, এটা তোকে আর এটা এক দেখতে। এইটা। এই কানাটাকে তোর ভালো লাগে? হ্যাঁ, এটা আমার সেই ছোট্টিটা দিয়েছিল বাবার পিসি। আমার তো এইটা সব থেকে বেশি ভালো লাগছে, দারুণ লাগছে। এর নাম হচ্ছে টুনি। এর নাম টুনি, এর নাম দিদি পুটি। না, এর নাম হচ্ছে ছুটকি। আর তোর নাম কি? আমার নাম পনিতা। এবার জান, তুই আজকে আমি তোদের বাড়িতে তো এসেছি, আমি তোদের বাড়ির গেস্ট, তুই আমায় কি রান্না করে খাওয়াবি বল? তুই যা খাওয়াবি রান্না করে দেখা আমায়। বিরিয়ানি করো। কর, বিরিয়ানি করো। কি বিরিয়ানি খাবে? চিকেন বিরিয়ানি করো। মটন খাবে না নানি? করো, রাত চাপাও, হাঁড়ি চাপে গেছে, চাল দিয়ে দাও। হ্যাঁ, চাল দিয়ে নিও। চাল দিয়ে দিয়েছে। আর এই দুটো, এই দুটো হচ্ছে একটা। এই দুটো হলো ও চাটে, খালি ফোন ঘাটে। না, এই দুটো হচ্ছে আমি বলছি একটা এমন মানুষ যেগুলো আমরা কোনোদিন দেখিনি। বল বদের ঢেকি, না, বুঝলি? এটাই হচ্ছে মুটকি। মুটকি সাথে মোটু আর পাতলু কি জড়ি। জল নিয়ে নিয়েছি। কটা মাংস আছে তোর আর আমার শুধু? তুলা দিবি দেখ। ওদেরকে দিবি না তো? এরকম তুলা। আচ্ছা, তারপর এবার তেলের মাংসগুলো দিয়ে দেবো। এবার মাংস ছেড়ে দেওয়া হলো। মাংস ভাজা হয়ে গেছে। হ্যাঁ, নুন দেবো তো নাকি? দাও দাও। কি একটা দেয়? দারচিনি কি দেয় ভুলে গেছে, রাধুনি ভুলে গেছে কি দিতে হবে। আসল ট্যালেন্ট এটা, কল কাটবে। তরমুজ দিচ্ছে স্যালাডে। এটা কি? বকলি? পেঁপে খাবে? স্যালাডে বকলি আর পেঁপে দিয়ে দিল। তুই খাবি, আমি খাবো না স্যালাড। এটা কি সরষে দেখতে? পেঁয়াজ দে। বিনোদনী। এটা দেখাবে, এটা একটা বিরিয়ানি। হ্যাঁ, ওটাই দে। স্ট্রবেরি কেটে ফেললো। আওয়াজটা খালি দেখো, কাটলে হবে, আওয়াজটা হেভি। এই দেখো না। এই সালা কি আওয়াজ। এটা নিয়ে আসছি আমি, জানো? কিছু বলবেন? আমি বলছি তোমার তো সামনের মাসে 35 বছর হবে, বাকিকে পটাও, বন্ধবিদিটা আর book করো। এই পাখি, তুই দাদুকে বল বিবাহ বার্ষিক করতে 35 বছর হবে, বল ধর। দাদুকে আজকে ফোন করে বলবি, ঠিক আছে? রোজ বলবি সকালবেলা ঘুম থেকে একবার করে। ওষুধ খাওয়ার মতো একবার করে বললে ওটা তো মনে আছে, করতে হবে। রোজ একবার করে
কী নিয়ে আলোচনা হচ্ছিল বলো তো? আসলে সামনের মাসে আমার পাপাইমার 35 বছর বিবাহবার্ষিকী আছে, তো সবাই মিলে ঝেঁকে ধরেছিল যে বিবাহবার্ষিকী সেলিব্রেট করতেই হবে, কিছু করার নেই। সেই জন্য এই নিয়ে আলোচনা বসেছিল। তো সবাই বলছে তুমি জেঠুকে পটানোর জন্য যাতে বিবাহবার্ষিকী করে। আমার পায়ের এই দেখ এরকম ভাবে একটু করে নিতে হয়। না না ও বলছে এই ঘরে ঘরে সবাই আছে আমি এখানে বসে আছি। মাটি ঘরে কেমন হয়েছে এদিকে তাকে বল। তারপর 9টা বেজে যায়, তো বাড়ি যাওয়ার টাইম হয়ে যাচ্ছে, তাই জন্য আমরা সবাই খেতে বসে পড়ি। তো আজকে রান্নাটা করেছিল আমার জামাইবাবু, যেটা করেছিল বাসন্তী পোলাও আর চিলি চিকেন। আর আমার জামাইবাবুর নিজের ক্যাটারিং সার্ভিস আছে, তো সেই জন্য আমার জামাইবাবু খুব ভালো রান্না করতে পারে। তো এত সুন্দর করেছিল পোলাওটা, কি বলবো। আর এমনিও খুব ভালোই রান্না করে। আর সেই জন্য আমরা, আর দিদি দেখো আমাকে কত পরিমাণে দিয়েছে, গেদে গেদে দিয়েছে যেন আমি কত খাই। তারপর খেতে বসে পড়েছি, যেটা খেতে জাস্ট ওয়াও হয়েছিল, এত দারুণ খেতে হয়েছিল। বাট আমার পেটে একটুও জায়গা ছিল না, কারণ আইসক্রিম পকোড়া এসব খেয়ে না আমার পেট পুরো ডাম হয়ে গেছিলো। কেমন লাগছে? কেমন লাগছে? খেয়ে দিয়ে আমরা বাড়ি চলে আসি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। এখনের মতো টাটা, বাই।